আলোচনা করছি WBSLST 2025-এর ফিজিক্যাল সায়েন্সের প্রস্তুতি নিয়ে। আজকে আলোচনা করব ভেক্টরের দ্বিতীয় পার্ট নিয়ে। আলোচনার বিষয়বস্তু ছিল রিভিউ অফ এলিমেন্টারি ভেক্টর অ্যালজেব্রা। এটা নিয়ে আলোচনা করছিলাম। এর আগে আমরা ডট প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছি। আজকে মূলত আলোচনা করব ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট নিয়ে। ক্রস প্রোডাক্ট অবলিক ওটা ভেক্টর প্রোডাক্ট, বাংলাতে আমরা যেটাকে ভেক্টর গুণন বলে থাকি। ডেফিনেশন আকারে বলেছি আগেও, আরেকবার বলে দিচ্ছি যে দুটো ভেক্টর রাশির গুণফল যখন একটি ভেক্টর রাশি হয় তখন ওই ভেক্টর রাশির গুণ প্রক্রিয়াকে আমরা ভেক্টর গুণন বলে থাকি। উদাহরণ হিসাবে বলছিলাম এই যে টাউ ইকুয়াল টু আর ক্রস এফ, অর্থাৎ বলের ভ্রামক এটা আর ক্রস এফ, এভাবে ভেক্টর আকারে সবগুলোকে লেখা হয়। আর যেটা পাওয়া যাচ্ছে গুণ করে সেটাকেও ভেক্টর রাশি হয়, এভাবে আমরা লিখে থাকি। আমরা আসছি সব এক্সাম্পলে। প্রথমে তাহলে এর ডেফিনেশনটা বলা যাক। দুটো ভেক্টর এ আর বি, দুটো ভেক্টর এ আর বি, এদের ক্রস প্রোডাক্ট এটা কিভাবে লেখা হবে ম্যাথমেটিক্যালি? ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি ইন্টু এদের মধ্যবর্তী কোণের সাইন ইন্টু এন ইউনিট। এন ইউনিটটা কি? দুটো ভেক্টর যদি এ বি এরকম হয়, এ বি এদের মধ্যবর্তী কোণ এটা, তাহলে এ ক্রস বি, এ ক্রস বি, এ থেকে বি এর দিকে রাইট হ্যান্ডেড স্ক্রু ঘোরালে স্ক্রুর মাথাটি যেদিকে যায় এ ক্রস বি সেটাই হচ্ছে দিক দেখায়। তো এখানে বোর্ডের তলে যদি এ এবং বি দুটি ভেক্টর থাকে, বোর্ডের তলে যদি এ বি দুটি ভেক্টর থাকে, তাহলে এ ক্রস বি হবে বোর্ডের তলে লম্ব হবে উপরের দিকে, বোর্ডের তলে লম্ব হবে উপরের দিকে। অর্থাৎ এখানে বোর্ডের তলে আমি যখন আঁকছি লম্ব ভেক্টরকে এইভাবে দেখাতে হয়, উপায় নেই কিছু। তাহলে তোমরা কল্পনা করবে এ বোর্ডের তলে আছে ভেক্টর, বিটাও বোর্ডের তলে আছে, তাহলে এ ক্রস বি বোর্ডের তলে লম্ব হবে উপরের দিকে। যদি বি ক্রস এ করতাম তাহলে এ ক্রস বি, এ ক্রস বি বোর্ডের তলে লম্ব হবে উপরের দিকে। তাহলে বি ক্রস এ করলে কি হবে? ওটা হবে বোর্ডের তলে লম্ব হবে ভেতরের দিকে, এটা হবে উপরের দিকে। তাহলে বি ক্রস এ করলে ওটা হবে বোর্ডের তলে লম্ব হবে ভেতরের দিকে। অর্থাৎ এ ক্রস বি সমান মাইনাস অফ বি ক্রস এ। মাইনাস মানে এখানে দিক বোঝানোর জন্য মাইনাস সাইনটি লাগানো হয়েছে। এ ক্রস বি আর বি ক্রস এর মান একই, কিন্তু অভিমুখটা সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ 180 ডিগ্রি হয়ে আছে। একটা উপরের দিকে হলে একটা সোজা বোর্ডের তলে লম্ব হবে ভেতরের দিকে হবে। এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এখানে তাহলে এন ইউনিটটা কি? এন ইউনিটটা হলো এখানে আমার ছবি অনুযায়ী, তাহলে আমি এ ক্রস বি যখন করছি, এ ক্রস বি, এ ক্রস বি, তাহলে এটা একটা ভেক্টর রাশি। সেই ভেক্টর রাশির মানটা আমরা পেয়ে যাব এটা থেকে, এ বি সাইন থিটা, এটা তার মান দিয়ে দিচ্ছে। আর দিকটা হবে কি? বোর্ডের তলে লম্ব হবে উপরের দিকে। দিকটা এখানে এন ইউনিটটা হচ্ছে ওই দিক বরাবর, মানে বোর্ডের তলে লম্ব দিকে একক ভেক্টর হচ্ছে এন ইউনিট। এন ইউনিটটাকে আরেকবার বলছি, এন ইউনিট হলো এ এবং বি, এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটি ভেক্টর এর লম্ব দিকে একক ভেক্টর, লম্ব দিকে একক ভেক্টর, একক ভেক্টর। এবং লম্ব দিক তাহলে দুটো হয়, একটা হচ্ছে এখানে বোর্ডের তলের লম্ব হবে উপরের দিকে, আর একটা বোর্ডের তলের লম্ব হবে ভেতরের দিকে। তাহলে এই দিকটা বোঝার জন্য ওই রাইট হ্যান্ডেড স্ক্রুর নিয়ম মনে রাখতে হয়। এ ক্রস বি, এ ক্রস বি এখানে যদি বোর্ডের তলে লম্ব হবে উপরের দিকে হচ্ছে, তাহলে বি ক্রস এ, এ হবে বোর্ডের তলে লম্ব হবে ভেতরের দিকে। তাহলে এন ইউনিটটা হচ্ছে এ বির লম্ব দিকে, এ বি দুটো ভেক্টরেরই লম্ব দিকে, এটা হচ্ছে একক ভেক্টর। তাহলে এ ক্রস বি, এ ক্রস বি, আবার বলছি এ ক্রস বি এমন একটি ভেক্টর যা, যা কি হয়েছে, এ ক্রস বি একটি ভেক্টর, আমি ওটাকে অন্য কোথাও লিখি,
এ ক্রস বি এটা একটি ভেক্টর যা যা কি হচ্ছে পারপেন্ডিকুলার টু এ এবং পারপেন্ডিকুলার টু বি, যা এর উপরও লম্ব আর বির উপরও লম্ব, এরকম ভেক্টর দিয়ে লিখতে পারে, এর উপরও লম্ব আর বির উপরও লম্ব। তাহলে এটা একটা প্রপার্টি। তাহলে তোমাকে যদি কখনো এ বির লম্ব দিকে ভেক্টর বের করতে বলে তাহলে কি করবে, এ ক্রস বি বের করবে। এ বির লম্ব দিকে ভেক্টর বের করতে বললে এ ক্রস বিটাই বের করবে। আর একক ভেক্টর বের করতে বললে কি করতে হবে আমি পরে আসছি, এটা মনে রাখতে হবে। তাহলে এ বির লম্ব দিকে ভেক্টর বলতে এ ক্রস বি, আর এটা মনে রাখতে হবে এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ। আচ্ছা, এখন আমরা তাহলে দু একটা গাণিতিক সমস্যা নিয়ে দেখি। এখানে দেওয়া আছে দেখো এ ডট বি ইকুয়াল টু √3, এ ডট বি ইকুয়াল টু √3 ইন্টু এ ক্রস বি, এটা দেওয়া আছে। দেন অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। আচ্ছা, এ ডট বির সূত্র কি ছিল ডট প্রোডাক্টের ক্ষেত্রে, এর মান ইন্টু বির মান ইন্টু এদের মধ্যবর্তী কোণের cos ছিল সমান √3। এ ক্রস বি, এ ক্রস বি মানে এর মান বির মান ইন্টু এদের মধ্যবর্তী কোণের সাইন। এখানে শুধু মানটা নিচ্ছি, তাহলে এখানে ইউনিট ভেক্টরের কোনো প্রশ্ন নেই, শুধু মানটা লিখলাম। তাহলে এটাকে যদি আমি সাজিয়ে নিই এ বি বোথ সাইডে তো চলে যাবে, তাহলে সাইন থিটা বাই কস থিটা, তাহলে ট্যান থিটা যদি আকারে লিখি সমান কত হবে 1/√3। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1/√3, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে সমান ট্যান 30 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু এটা হবে 30 ডিগ্রি। এটা অ্যান্সার হবে এই প্রশ্নের। আচ্ছা, আরেকটা দেখি। এখানে এ ডট বি ইকুয়াল টু 0 বলা আছে প্রবলেমে, এ ডট বি ইকুয়ালস টু 0। কখন এটা সম্ভব, আমরা জানি এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা ইকুয়াল টু 0, এ নট ইকুয়ালস টু 0, বি নট ইকুয়ালস টু 0। তাহলে কি হবে কস থিটা ইকুয়াল টু 0 সমান কস কস 0 ডিগ্রি, কস 90 ডিগ্রি, এটা cos 90 ডিগ্রি মানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি এখানে। সিমিলারলি এ ডট সি ইকুয়াল টু 0, এটার মানে কি, তাহলে এক্ষেত্রেও থিটাটা 90 ডিগ্রি। তাহলে প্রথম ক্ষেত্রে থিটা 90 ডিগ্রি মানে এ পারপেন্ডিকুলার টু বি, সিমিলারলি এ পারপেন্ডিকুলার টু সি, তাহলে এটা বির উপর লম্ব, এটা আবার সির উপর লম্ব। তাহলে এখানে বের করতে বলেছে এ ক্রস বি ক্রস সি। তাহলে আমি বললাম এখনই যে দুটো ভেক্টরের ক্রস করলে যে ভেক্টরটি পাওয়া যায় সেটা ওই দুটো ভেক্টরের উপর লম্ব। তাহলে বি ক্রস সি এই ভেক্টরটি এটা পারপেন্ডিকুলার টু বি ভেক্টর অ্যান্ড অলসো পারপেন্ডিকুলার টু সি ভেক্টর। তাহলে এই ভেক্টরটি বির সঙ্গে লম্ব আছে আবার সির সঙ্গেও লম্ব আছে। তাহলে দেখো বির সঙ্গে যদি লম্ব থাকে এই ভেক্টরটি, তার সঙ্গে যদি এ ক্রস করি তাহলে এ ক্রস অ্যানাদার একটা ভেক্টর, আমি এটাকে ডি ভেক্টর বললাম, ডি এই ডি ভেক্টরটা এর সঙ্গে কি আছে, এটার সঙ্গে এই ভেক্টরটা ডি ভেক্টরটা বি ভেক্টরের সঙ্গে লম্ব আছে। লম্ব থাকা মানে আবার এখানে দেখছি এই যে এটা কি আছে এর সঙ্গে লম্ব আছে, তাহলে এ আর ডির মধ্যে কোণ হচ্ছে 0 ডিগ্রি। তার মানে এ এখানে ডি যদি আমরা ক্রস করি এ ডি ইন্টু সাইন 0 ইন্টু এন ইউনিট, তো এখানে সাইন 0তে কত হয় 0 হয়, তাহলে আলটিমেট এটা 0 হবে, মাস্ট বি 0 হবে। কারণ যেহেতু এ এইটা বির সঙ্গে
এখানে দেখতে পাচ্ছ লম্ব আছে, আবার এই ভেক্টরটাও লম্ব, মানে এ আর বি, এ আর এগুলো এই ভেক্টরটা ডি ভেক্টর যেটাকে বলছি বি ক্রস সি, এরা পরস্পর প্যারালাল হয়ে যাবে। প্যারালাল হয়ে গেলে সাইন জিরো জিরো হবে, সেক্ষেত্রে ওই অ্যাঙ্গেলটা যেহেতু জিরো হচ্ছে তাহলে সাইনের গুণ করলে এখানে সাইন জিরো ইকুয়াল টু জিরো হবে। এবারে প্যারালাল কেউ বলবে অ্যান্টি প্যারালাল তো হতে পারে, হ্যাঁ হতে পারে, তো হতে পারে প্যারালাল হোক কিংবা অ্যান্টি প্যারালাল হোক, সাইনের জিরো অথবা 180 ডিগ্রি যাই বসাই ওটা কিন্তু জিরোই হবে, অর্থাৎ এটা মাস্ট বি জিরো, মাস্ট বি জিরো। আচ্ছা, এখন আমরা তাহলে ক্রস প্রোডাক্ট নিয়ে যে কথা বলছিলাম, ক্রস প্রোডাক্টের কথা বলি, তাহলে ক্রস প্রোডাক্ট এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা এন ইউনিট, এ বি সাইন থিটা এন ইউনিট, এটাই সূত্র। তাহলে যদি ইউনিট ভেক্টরগুলো ক্রস করি আই ক্রস আই, তাহলে এর মান 1 ইন্টু এদের মধ্যবর্তী কোণ 0, তাহলে এটা আলটিমেট 0 হবে। সিমিলারলি জে ক্রস জে, জে ক্রস জে করলেও 0 হবে, কে ক্রস কে করলে এটা হবে, এটাও 0। কিন্তু যদি আমরা আই ক্রস জে করি, আই ক্রস জে করি, সেক্ষেত্রে 1 ইন্টু 1 এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। আই ইউনিট মানে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ইউনিট, তাহলে এদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, তাহলে সাইন 91 হবে, ইন্টু ইউনিট ভেক্টর পড়বে। ইউনিট ভেক্টর আমি ক্রস প্রোডাক্টের সংজ্ঞাতে বলেছি এ ক্রস বি এমন একটি ভেক্টর যা এ বি উভয়ের উপর লম্ব, তাহলে এন ইউনিটের দিকটা এর উপর লম্ব আর বির উপরও লম্ব, তাহলে এখানে যে ইউনিট ভেক্টরটা হবে সেটা আই ইউনিটের উপর লম্ব, জে ইউনিটের উপর লম্ব, সেটা তাহলে কি হবে কে ইউনিট, অর্থাৎ এক্স অক্ষের সঙ্গে লম্ব ওয়াই অক্ষের সঙ্গে লম্ব, সেই অক্ষটা হয় জেড অক্ষ, মানে কে ইউনিট হবে ওই দিক বরাবর একক ভেক্টর, তাহলে এটার মান হবে তাহলে কে ইউনিট। সিমিলারলি জে ক্রস কে, জে ক্রস কে করলে হবে 1 ইন্টু 1 ইন্টু এর লম্ব দিকে একক ভেক্টর, এটা তো সাইন 90 ইন্টু এর লম্ব দিকে একক ভেক্টর হবে আই ইউনিট, তাহলে আই ইউনিট। তাহলে এভাবে মনে রাখতে হবে। আবার আমি বলেছি যে এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ, তাহলে আই ক্রস জে যদি কে হয় তাহলে জে ক্রস আই করলে মাইনাস কে হবে। তাহলে মনে রাখার সুবিধার জন্য এভাবে সার্কুলার ফর্মে আমরা ওটাকে লিখি আই জে কে। তাহলে এই দিকে যে কোনো দুটো ভেক্টরের যদি আমরা ক্রস প্রোডাক্ট করি, যে কোনো দুটো ভেক্টরের ইউনিট ভেক্টর যেগুলো অবশ্যই দুটো ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে 3 নম্বর ইউনিট ভেক্টরটা পাওয়া যাবে। তাহলে আই ক্রস জে করলে, আই ক্রস জে যদি করি তাহলে পাবো কি কে, জে ক্রস কে করলে আই পাবো, এইভাবে চলবে, কে ক্রস আই করলে জে পাবো। আর উল্টা দিক দিয়ে যদি করে কেউ কেউ যদি এদিক দিয়ে ঘোরায় তাহলে আই ক্রস কে করলে পাওয়া যাবে জে, কিন্তু ওটা মাইনাস, উল্টা দিক দিয়ে হলে এটা মাইনাস সাইন পড়বে, আর ঘড়ির কাঁটা দিক দিয়ে ঘোরালে ওটা প্লাস সাইনে আসবে, আই ক্রস জে ইকুয়াল টু কে ইউনিট, কিন্তু জে ক্রস আই ইকুয়াল টু মাইনাস কে ইউনিট হবে। এইভাবে মনে রাখতে হবে ওটা। তাহলে দুটো ভেক্টরের ক্রস কিভাবে করা যায় দেখা যাক। একবারে এক্সাম্পল নিয়ে আমরা দেখে নিচ্ছি। তো আমরা বলেছি ক্রস প্রোডাক্টকে এভাবে লেখা হয় এ ক্রস বি আকারে, তাহলে এক্সাম্পল হিসাবে ক্রস প্রোডাক্টে নিয়েছিলাম এটা টাও ইকুয়াল টু আর ক্রস এ, প্রযুক্ত বল আর দূরত্ব, এদের ক্রস প্রোডাক্ট থেকে আমরা বলের ভ্রামক, আবার কখনো এটা দ্বন্দ্বের ভ্রামককে টর্কও বলে থাকি, টর্কের মানও নির্ণয় করতে পারি। একটা এক্সাম্পল নেওয়া যাক। এ বিন্দু বি বিন্দু আর 2 পয়েন্টস 30 নিউটন ফোর্স অ্যাক্ট অ্যাট এ। আচ্ছা, এটা এ বিন্দু
অ্যালং এ বি। আচ্ছা, মোমেন্ট অফ ফোর্স অ্যাবাউট সি, এটা ধরো সি বিন্দু, এটা সি বিন্দু, সি বিন্দু স্থানাঙ্ক কত আছে 1 1 1। আচ্ছা, অ্যালং এ বি, এ বি বরাবর, এ বি বরাবর একটা ফোর্স কাজ করছে। এ বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে 1 2 3। বি বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 13 6 6 আর 2 পয়েন্টস। 30 নিউটন ফোর্স অ্যাক্ট অ্যাট এ, এ পয়েন্টে ফোর্সটা কাজ করছে, অ্যান্ড অ্যালং এ বি, এ বি দিক বরাবর কাজ করছে, এটা হচ্ছে ফোর্স। মোমেন্ট অফ দ্য ফোর্স অ্যাবাউট দ্য পয়েন্ট সি, সি পয়েন্টের অ্যাবাউটে এই বলের ভ্রামক বের করতে হবে, তার মানে এটা আর। তাহলে আগে আমাকে আর ভেক্টর সমান কত এটা লিখতে হবে, আর এফ ভেক্টর ওইটাকে ভেক্টর আকারে লিখতে হবে, এফ ভেক্টর সমান কত লিখতে হবে। তাহলে আমরা আর ভেক্টর সমান এখানে আর ভেক্টর, আর ভেক্টর মানে সিএ, সিএ মানে এসি, এ মাইনাস সি মানে এর স্থানাঙ্ক আমি বলেছিলাম এ বি ভেক্টর সমান বি মাইনাস এ, তাহলে সি এ ভেক্টর সমান এ মাইনাস সি, এ স্থানাঙ্ক মাইনাস সি স্থানাঙ্ক, এরকম করে বসাতে হবে। তাহলে বসাই, তাহলে এটা কত হবে 1 মাইনাস 1 ইন্টু আই ইউনিট প্লাস 2 মাইনাস 1 জে ইউনিট প্লাস 3 মাইনাস 1 কে ইউনিট, এটা সমান এটা কত হবে, এটা তো 0 হয়ে গেছে, তাহলে শুধু জে ইউনিট প্লাস 2 কে ইউনিট, এটা আর ভেক্টর সমান বেরোলো। এবারে এফ ভেক্টর, তাহলে এফ ভেক্টর 30 নিউটন ফোর্স অ্যাক্ট অ্যাট এ অ্যালং দ্য এ বি, এটা বের করেছে। তাহলে এফ সমান, এখানে প্রথমে এ বি ভেক্টরটা দেখে নিই, এ বি, এ বি সমান কি হয় বি মাইনাস এ, মানে বি স্থানাঙ্ক থেকে এ স্থানাঙ্ক বাদ দিয়ে ওগুলো লিখতে হবে, মানে 13 মাইনাস 1 আই ইউনিট প্লাস 6 মাইনাস 2 জে ইউনিট প্লাস 6 মাইনাস 3 কে ইউনিট, তাহলে এটা হবে 12 আই ইউনিট প্লাস 4 জে ইউনিট প্লাস 3 কে ইউনিট, এটা আছে। এখন এফ সমান যখন লিখবে, এফ সমান যদি ওই বলের সঙ্গে 13 ইন্টু এটা এ বি গুণ করে দাও তাহলে কিন্তু ভুল হবে, কারণ ওখানে ম্যাগনিটিউড দেওয়া আছে, তাহলে এটাকে দিক বোঝানোর জন্য কাজে করতে হবে, তাহলে ওর ইউনিট ভেক্টর লাগবে, এ বি বরাবর ইউনিট ভেক্টর, এ বি বরাবর ইউনিট ভেক্টর কি করে বের করবে, তাহলে এফ সমান আমি এভাবে লিখছি, তাহলে ম্যাগনিটিউড মানে 13 ইন্টু এ বি বরাবর একক ভেক্টর এ বি ইউনিট, এটা, তাহলে এটার ইউনিট ভেক্টর কি করে পাওয়া যাবে, ওই ভেক্টরকে আই ইউনিট প্লাস 4 জে প্লাস 3 কে তার পরম মান দিয়ে ভাগ করতে হবে, পরম মান দিয়ে ভাগ করলে এটা কত হবে 144 প্লাস 16 প্লাস 9, এটা, এটা হবে 13 ইন্টু 12 প্লাস 4 জে প্লাস 3 কে, এটা নিচে হবে, এটা করলে 13ই হবে, 144 মানে 144 16 আর 9 169 স্কোয়ার, 9 6 15 4 19, হ্যাঁ 13 স্কোয়ার, তাহলে 13 13 কাটলো, তাহলে এটাই পড়ে থাকবে, ওটাই হচ্ছে এফ। তাহলে এখন বের করতে হবে কি, আমাকে মোমেন্ট অফ দ্য ফোর্স অ্যাবাউট সি, মোমেন্ট অফ দ্য ফোর্স অ্যাবাউট সি তাও ইকুয়াল টু সূত্র কি ছিল আর ক্রস এফ, আর ক্রস এফ, আর ক্রস এফটা বের করতে হবে। তাহলে এটা ইকুয়াল টু এরকম ভাবে আমি লিখি আই জে কে, এভাবে বের করব, আর আর এর মান কত ছিল, এটা এক্স কম্পোনেন্ট ছিল না, ওয়াই কম্পোনেন্ট 1 ছিল, আর জে কম্পোনেন্ট 2 ছিল। আচ্ছা, আর এর হলো, তারপরে এফ এর কম্পোনেন্ট কত আছে 12 আছে, তারপরে আছে 4, তারপরে আছে 3, এটা ইকুয়ালস টু কত হবে
আই যদি কমন দিই, আই কমন দিলে এটা 3 - 8 প্লাস প্লাস জে কমন দিলে, জে কমন দিলে ওটা উল্টা দিক দিয়ে গুণ করতে হয়। তাহলে যদি এখানে প্লাস জে লিখি, প্লাস জে করলে, তাহলে প্লাস দিয়ে লিখলে উল্টা দিক দিয়ে গুণ, তাহলে 12/2 বার দিয়ে 24, 24 - 0। আর কে ইউনিট লিখলে তাহলে সেটা হচ্ছে এটা প্লাস কে, কে লিখলে ওটা হচ্ছে 0 - 12, এটা। তাহলে কত আসছে আলটিমেট? উপরেরটাই হচ্ছে -5 ইউনিট সমান সমান, আচ্ছা আমি একটু মুছে দিয়ে উপরে লিখছি, জায়গাটা কম আছে। তাহলে ওটা করলে রেজাল্ট কি আসবে? টাও ইকুয়াল টু -5 ইউনিট, আর এটা হচ্ছে 24 প্লাস 24 জে ইউনিট, আর এটা হচ্ছে -12 কে ইউনিট। এটাই হচ্ছে রেজাল্ট, মানে এটা হবে এটাই। এখন এই ক্রস প্রোডাক্টকে দিয়ে বেশ কিছু গাণিতিক সমস্যা আমাদের সমাধান করতে হয়। যেমন একটা সামান্তরিকের সন্নিহিত দুটো বাহু দেওয়া থাকবে ওই ইউনিট ভেক্টর ফর্মে, দেওয়া থাকলে সেই সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হয়। তো সূত্র কি? ধরো এইটা একটা সামান্তরিক, এই সামান্তরিকের সন্নিহিত বাহু এটা এ আর এটা হচ্ছে বি। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল, এই সামান্তরিকের ক্ষেত্রফল, ধরো এটা এ বি সি ডি, এ বি সি ডি সামান্তরিক, সামান্তরিক এ বি সি ডির এর ক্ষেত্রফল ইকুয়াল টু এটা এ ক্রস বি এর পরম মান, এ ক্রস বি এর পরম মান। তাহলে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ওর যে সন্নিহিত দুটো বাহু, দুটো যে ভেক্টর দ্বারা প্রকাশ করা আছে তাদের ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড, এটা করতে হবে। আচ্ছা এক্সাম্পল নেওয়া যাক। ইফ এ ইকুয়াল টু দেওয়া আছে, বি ইকুয়াল টু দেওয়া আছে, ফর্ম টু সাইডস অফ এ প্যারালেলোগ্রাম, একটা সামান্তরিক তৈরি করেছে দুটো ভেক্টর, বলছে দ্য এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম। তাহলে এরিয়া বলেছি এটা এ আর এটা বি, দুটি যদি ভেক্টর হয় সামান্তরিকের দুটি বাহু দ্বারা সূচিত করা হয়েছে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফলের সূত্র কি ছিল? বা এরিয়া, এরিয়ার সূত্র কি ছিল? এরিয়া ইকুয়াল টু তাহলে ম্যাগনিটিউড অফ এ ক্রস বি, ম্যাগনিটিউড অফ এ ক্রস বি। তাহলে এ ক্রস বি সমান কত হয় আগে বের করা যাক। এ ক্রস বি ইকুয়ালস টু এ ক্রস বি, তাহলে এর আগে আমরা আই জে কে লিখে ফেলি, আই জে কে, তারপরে এর সহগগুলো 1 2 3, বির সহগ কত আছে 3 - 2 1, এটা ইকুয়াল টু কত হবে? তাহলে যদি ভাঙি তাহলে 2 মাইনাস 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 এটা প্লাস হয়ে যাবে, 3 দিয়ে 6, তাহলে প্রথমে এটার সঙ্গে এটা, তারপরে তো এটার সঙ্গে এটা, তাহলে 3 দিয়ে 6 মাইনাস হয়, আর এখানে একটা মাইনাস আছে মানে প্লাস হয়ে যাবে 6 ইন্টু আই ইউনিট প্লাস, তারপরে কি হয় যখন জে ধরবে তাহলে এটার সঙ্গে এটা হয়, উল্টা দিক দিয়ে গুণ করছি এখানে প্লাস নিয়েছি বলে, প্লাস এটা তাহলে 3 3 9 মাইনাস এটার সঙ্গে এটা তাহলে 1 ইন্টু জে ইউনিট প্লাস কে ধরলে তাহলে এটা হবে 2 - 6, প্রথমে এটার সঙ্গে এটা তারপরে এটার সঙ্গে এটা 2 - 6 ইন্টু কে ইউনিট।
সমান কত হলো তাহলে? এ ক্রস বি ইকুয়াল টু 8 আই ইউনিট প্লাস 8 জে ইউনিট প্লাস না মাইনাস 4 কে ইউনিট। তাহলে এর ম্যাগনিটিউড নিতে হবে প্যারালালোগ্রামের ক্ষেত্রফল বের করতে গেলে বা সমান্তরিকের ক্ষেত্রফল বের করতে গেলে এর ম্যাগনিটিউড কত হবে? রুট ওভার 8 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান রুট ওভার 64 16। তার মানে 144 রুট ওভার। তার মানে এটা কত দেখাচ্ছে? 144। মানে এটাকে যদি করি 3 2 দিয়ে ভাগ যাবে, 3 4 12 3 4 12 3 8 24 না। আচ্ছা 64 8 যদি দিই 8 স্কয়ার 64 আচ্ছা 144 2 7 2 2 3 6 2 18 2 9 তাহলে 3 3 তাহলে না 2 7 14 2 দিয়ে 4 2 3 6 2 6 12 আর এটা 18 2 9 18 3 3 9। এখানে একটা মাইনাস সাইন ছাড়া হয়ে গেছে যার কারণে এই রেজাল্টের সঙ্গে এখানে কোনো রেজাল্ট মিলছে না। এখানে মাইনাস সাইন এখানে একটা ছাড়া হয়ে গেছে, এখানে -2 হবে। এই যে 2 -2 ছিল, -2 আর 1 মাল্টিপ্লাই করেছি, এখানে +2 লেখা হয়ে গেছে -2। তাহলে -2 -6 তাহলে এটা হবে -8। 8 হলে এটা তাহলে 8 স্কয়ার মানে এটাও 64। তাহলে এটা হবে এগুলো কিছু থাকবে না, এগুলো দরকার নেই। এটা হবে 3 ইন্টু 64 64 64 64 3 ইন্টু 64 64 এর রুট হলে 8 রুট 3 এটা আসবে 8 রুট 3 8 রুট 3। আর যদি কখনো অ্যাঙ্গেলের ক্ষেত্রফল বের করতে পেলে, এটা তো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র, এটা এরিয়া অফ এ প্যারালোগ্রাম। এটা যদি সামান্তরিক না হয় ট্রায়াঙ্গেল হয়, তাহলে ট্রায়াঙ্গেলটা কি হবে? সামান্তরিকের অর্ধেক হবে। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এটা সূত্র কি হবে? এরিয়া অফ ট্রায়াঙ্গেল এরিয়া বা একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমি যদি বাংলাতে লিখি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ভেক্টর ফর্মে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এটা সমান হাফ ইন্টু ওই সন্নিহিত যে দুটি ভেক্টর ত্রিভুজের তাদের ক্রস প্রোডাক্ট এর ম্যাগনিটিউড নিতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা। তাহলে সামান্তরিকে যা ছিল তার হাফ হবে। সামান্তরিকের ক্ষেত্রফল ছিল এ ক্রস বি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রে হবে হাফ অফ এ ক্রস বি। এ বিটা কি? ওই ত্রিভুজের সন্নিহিত দুটি বাহু যে দুটি ভেক্টর দ্বারা সূচিত করা হয়েছে সেটাই হচ্ছে এ অ্যান্ড বি। তার ক্রস প্রোডাক্ট করতে হবে, ম্যাগনিটিউড নিতে হবে, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তবেই ত্রিভুজের ক্ষেত্রফলটি পাওয়া যাবে। আরেকটা ছোট কথা মনে রাখা দরকার, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর ক্যানট বি গ্রেটার দেন 180 ডিগ্রি। দুটি ভেক্টরের
মধ্যবর্তী কোণ 180 ডিগ্রির বেশি হবে না। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রির বেশি হবে না। তো ওটা থেকে একটা কোশ্চেন দেখে নেওয়া যাক কিরকম ছিল। এটা দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস ক্যানট বি, এই যে ক্যানট বি দেওয়া আছে। আমি কি বললাম, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ এটা 180-র বেশি হবে না, তাহলে লেস দেন 180 ডিগ্রি হবে, এটা শর্ত। তাহলে এখানে কোন শর্তটা ঠিকঠাক নেই? তাহলে দেখতে পাচ্ছি এই শর্তটা ঠিকঠাক নেই, 273 ডিগ্রি দেওয়া আছে। দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস ক্যানট বি, তাহলে 180-র বেশি হয়ে যাচ্ছে 273, তাহলে এটা হওয়া সম্ভব নয়। সবসময় 180-র মধ্যে থাকবে, আর অ্যাঙ্গেলগুলো দেখো সবই 180-র মধ্যে আছে। অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস এটা, তাহলে এটা সবসময় 180 ডিগ্রির মধ্যে হবে। আর আরেকটা বিষয় থাকে, এটা কিরকম, যে দুটি ভেক্টর দেওয়া আছে এ আর বি, দুটি ভেক্টর, এর লম্ব দিকে একক ভেক্টর বের করো। আমি বলেছি এ ক্রস বি এমন একটি ভেক্টর, ধরো সি ভেক্টর, এই ভেক্টরটা সি ভেক্টর পারপেন্ডিকুলার টু এ অ্যান্ড সি ভেক্টর অলসো পারপেন্ডিকুলার টু বি। তাহলে এ ক্রস বি এমন একটি ভেক্টর হয় যেটা এ ভেক্টরের উপরও লম্ব হবে আর বি ভেক্টরের উপরও লম্ব হবে। ওই দুটি ভেক্টরের উপর লম্ব দিকে এই ভেক্টরটি পাওয়া যাবে। আর ওই ভেক্টরের একক ভেক্টর, তাহলে সি ভেক্টরের একক ভেক্টর, তাহলে যদি আমরা সি ইউনিট বলি, সেটা সমান কি হবে, সি ভেক্টর বাই তার পরম মান। অর্থাৎ এটাকে যখন লিখবে সি তো না লিখে এভাবেও লিখে এ ক্রস বি বাই এ ক্রস বি এর পরম মান। আর ইউনিট ভেক্টরটাকে কিভাবে লেখা হয়, এন ইউনিট বলে, ইউনিট ভেক্টর। এটা তো আই ইউনিট, জে ইউনিট বা কে ইউনিট হবে না, এখানে এন ইউনিট, এটা একটা নির্দিষ্ট দিকে একক ভেক্টর, অর্থাৎ আই জে কে ফর্মেই থাকবে। তাহলে এটাই সূত্র। আচ্ছা, এর উপরে একটা গাণিতিক সমস্যা সমাধান করি। দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ, এই ভেক্টর আর এই ভেক্টর, এই দুটো ভেক্টরের উপর পারপেন্ডিকুলার একটা ইউনিট ভেক্টর বের করতে বলেছে। তাহলে ইউনিট ভেক্টর বের করার নিয়মটা কি, সমান ওই দুটো ভেক্টর এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি, এইটা। তাহলে আমি যদি ওই দুটো ভেক্টরকে এ এবং বি দিয়ে লিখি, তাহলে এখানে এ ভেক্টর সমান আই প্লাস জে মাইনাস কে, বি ভেক্টর সমান প্লাস আই, আচ্ছা আই মাইনাস জে প্লাস কে। তাহলে এ ক্রস বি, এ ক্রস বি সমান আই জে কে, তাহলে এর মান 1 1 মাইনাস 1, এটার মান হচ্ছে 1 মাইনাস 1 1, এটা সমান কত হবে, তাহলে এটা 1 আর এটা মাইনাস 1 প্লাস মাইনাস 1 0 0 আই ইউনিট প্লাস জে ধরলে এটা আর এটা আগে গুণ হবে, তাহলে -1 আর এদিকে -1, তাহলে -2 জে ইউনিট, -2 জে ইউনিট, আর এটা হচ্ছে কে ধরলে 1 আর এটা হচ্ছে -1 তাহলে মাইনাস, এটা প্লাস হবে -2 কে ইউনিট, এটা হচ্ছে। তাহলে জে আর কে এটা থাকছে, ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু এটা, সমান -2 জে -2 কে, এটা।
তাহলে ইউনিট ভেক্টর বের করতে হবে। ইউনিট ভেক্টর বের করার সূত্র কি? এটা ইউনিট ভেক্টর। তাহলে এন ইউনিট সমান কি হবে? ওই ভেক্টর, তাহলে -2j -2k ডিভাইডেড বাই রুট ওভার ওর পরম মান মানে এটা হবে 4 + 4, তাহলে 2√4 মানে 2 বেরিয়ে আসবে। তাহলে -2j -2k ডিভাইডেড বাই 2√2, তাহলে 2 কেটে গেল, মাইনাস এটা যদি মাইনাস কমন দিয়ে দিই তাহলে এটা কত হবে? j + k। এটা দেখো এখানে মাইনাস সাইন, তাহলে ইউনিট ভেক্টরটা এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা মাইনাস সাইন দিয়ে আসছে। তো মাইনাস সাইন এখানে দিক বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে ইউনিট ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টর এ আর বি ভেক্টর যদি বোর্ডের তলে থাকে, তাহলে এ ক্রস বির যে অভিমুখটা সেটা বোর্ডের তলে লম্ব হবে, উপরের দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে, যে কোনো দিকে হতে পারে। তাহলে উপর দিকটা যদি পজিটিভ ধরি, বোর্ডের তলে নিচের দিকটা নেগেটিভ ধরতে হবে। তো এখানে দিক বলেনি, পারপেন্ডিকুলার ভেক্টর বলেছে। তাহলে এখানে মাইনাস সাইন থাকলেও হবে, আবার ওটা বিপরীত দিকে ধরলেও হবে। যেহেতু এখানে উত্তরে কিছু মাইনাস সাইন দেওয়া নেই, তাহলেও এই উত্তরটাই কারেক্ট হবে। যেহেতু এখানে দিক সম্পর্কে বলেনি কিছু, তাহলে ইউনিট ভেক্টর উভয় দিকেই সম্ভব। আমার এখানে মাইনাস এসছে, তাহলে এটাও আমি লিখতে পারি, তাহলে এই উত্তরটাই সঠিক। মানে এখানে মাইনাস সাইন দেয়নি, তাহলে এটাই উত্তর ধরতে পারি। আর কোনোটার সঙ্গে ম্যাচ করছে না, এগুলো আই জে আছে, এগুলো আই জে আছে, আই কে আছে, এটা আবার ওটাই জে কে আছে, কিন্তু শুধু মাইনাস সাইনটা ম্যাচ করেনি, তাহলেও ওটাই সঠিক উত্তর হবে। উল্টা দিকেও ইউনিট ভেক্টর হয়। আচ্ছা, আর একটা প্রবলেম একটু দেখে নি। 19 এটা, তাহলে এখানে কি দেওয়া আছে প্রবলেমে? এ ক্রস বি সমান এ ডট বি, এটা দেওয়া আছে। তার মানে আমি লিখতে পারি এ বি সাইন থিটা ইকুয়াল টু এ বি কস থিটা। যেহেতু এখানে দিকের কিছু ব্যাপার নেই, ম্যাগনিটিউড নেওয়া আছে, এ বিটা বোথ সাইডে কেটে যাচ্ছে, তাহলে ট্যান থিটা সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু 1 সমান ট্যান 45 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি এইটা। তাহলে এ বির ম্যাগনিটিউড অফ এ প্লাস বি এর ম্যাগনিটিউড কি হয়? এখানে কম্পোনেন্ট ফর্মে নেই, তাহলে সূত্র লাগাতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এটা সমান, আমরা তো অলরেডি এগুলো যা আছে লিখে ফেলছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, থিটার মান কত পেয়েছি? cos 45 ডিগ্রি সমান, তাহলে রুট ওভার এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 45, মানে একবার লিখে দিই, এটা হবে 1/√2। তাহলে √2 যদি 2 সঙ্গে কাটাকুটি করি, তাহলে এখানে দেখা যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হবে প্লাস √2 ইন্টু এবি, √2ab। তাহলে কোনটা হবে? বির অ্যান্সারটা কারেক্ট আছে। ভেক্টর থেকে যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেরকম কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো দেখা হবে পরের ক্লাসে, ওখানে আরও কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দ্রুত সেই ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।